নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 8 নম্বর স্কুল বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নাম্বার খ, নৌকাযাত্রা কবিতায় শিশুটি কোন কোন জায়গা পেরিয়ে যাবার কথা বলেছে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি তীরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে যাবার কথা বলেছে। নাম্বার গ, অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? অভিযানের লেখকের সঙ্গীর নাম ডিউক। নাম্বার ঘ, পর্যটক কাকে বলা হয়? যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলে। নাম্বার ঙ, লিপিকে দেখলে কারা খুশি হয়? লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয়। 2 নম্বর অর্থ লেখো। নাম্বার ক, পারিজাত। পারিজাত অর্থ কাল্পনিক ফুল। নাম্বার খ, দুর্ভাবনা। দুর্ভাবনা কথার অর্থ খারাপ চিন্তা। নাম্বার গ, বিদ্যুলতা। বিদ্যুলতা অর্থ বিজলি। বা লতার মতো দেখতে বিদ্যুৎ। নাম্বার ঘ, ভয়ানক। ভয়ানক অর্থ ভয়ঙ্কর। 3 নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, উৎসাহ নিরুৎসাহ। নাম্বার খ, শান্তি অশান্তি। নাম্বার গ, হিমেল উষ্ণ। হিমেল মানে ঠান্ডা, এখানে হবে উষ্ণ। উষ্ণ বা গরম হতে পারে, উষ্ণ বা গরম। নাম্বার খ, ভীতু সাহসী। 4 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, বিশ্বাস। বয় হসেন যোগ হস্যই যোগ তালবস্যই হাসেন যোগ বয় হসেন যোগ আ যোগ দন্তস্য বিশ্বাস। নাম্বার খ, বেঘোর। বয় হসেন যোগ এ যোগ হয় হসেন যোগ ও যোগ র বেঘোর। 5 নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। নাম্বার ক, এটি সাজিয়ে লিখলে হবে মুশকিল। নাম্বার খ, এটি সাজিয়ে লিখলে হবে তাড়াতাড়ি। নাম্বার গ, এটি সাজিয়ে লিখলে হবে শীতকাল। 6 নম্বর টিকা লেখো। নাম্বার ক, বাবুই পাখি। নাম্বার খ, শরতের মেঘ। নাম্বার গ, বাদকশান। নাম্বার ঘ, সেক্সট্যান্ট। বাবুই পাখি ছোট এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায়। শরতের মেঘ, শরৎকালের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। এই সময় মেঘের রং অত্যন্ত সাদা হয়, দেখতে মনে হয় পেঁজা তুলোর মতো। এই সময় মেঘ নানা আকৃতি নিয়ে ভেসে বেড়ায়। বাদকশান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত, সঙ্গীতের জন্য বিখ্যাত। সেক্সট্যান্ট যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক,
হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন? হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কারণ হিংসুটির দিদি ছিল শান্ত ও লক্ষ্মী। সে পড়াশোনা করত আর কাউকে হিংসা করতো না, তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে। নাম্বার খ, সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে? সব দিন সমান যায় না বলতে বোঝানো হয়েছে যে আনন্দের দিন সবসময় থাকে না, মাঝে মাঝে দুঃখ বা বিপদ এসে উপস্থিত হয়। নাম্বার গ, তালগাছ চুপ করে ভাবে কেন? তালগাছ চুপ করে ভাবে কারণ বাবুই পাখিরা চলে যাওয়াতে তালগাছ একা হয়ে পড়েছিল, এর জন্য। নাম্বার ঘ, গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেরা অপমানিত বোধ করলো কারণ একবার একদল লোক জঙ্গল থেকে ফেরার পথে ঠিক করলো যে তাদের কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র গাছের ডালে ঝুলিয়ে দিল, কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না, ঝুঁকে পড়লো। তাই দেখে মানুষেরা করুণার বদলে কুৎসিত হাসি হাসলো, হাততালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তাই তারা অপমানিত বোধ করলো। নাম্বার ঙ, মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন? অজানাকে জানার ও অদেখাকে দেখার জন্য মানুষের বেড়ানোর ইচ্ছে হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।